আসসালামু আলাইকুম। আজকে 19 সেপ্টেম্বর 2024। আজকে আমরা মাছ ধরতে এসেছি পাবনা জেলার বেড়া উপজেলা বাদাই নদীতে। আর আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের প্রিয় আক্কাস মামা এবং আমাদের প্রিয় রবিউল ভাই। বেশ কয়েকদিন পর কিন্তু আমরা আজকে মাছ ধরতে এসেছি। বিগত কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরে আজ 2-3 দিন হলো প্রচণ্ড রোদ। গত এক সপ্তাহ যাবৎ মাছ ধরার মতো কোনো পরিবেশই ছিল না, যার জন্য আমরা কিন্তু মাছ ধরতে আসতে পারিনি। আজ কয়েকদিন পর আমরা মাছ ধরতে এসেছি আমাদের আক্কাস মামা এবং রবিউল ভাইয়ের সাথে। তো দেখা যাক আমরা আজকে কি মাছ ধরতে পারি। আর আপনারা কোথা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন। এবং আমাদের লাস্ট ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন এবং আজকের ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের সবগুলো কমেন্ট পড়ব ইনশাল্লাহ। এই যে দেখুন, আমরা যেদিক দিয়ে মাছ ধরতে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি এখন হয়তো দেখাই মিলে না। আসলে আমাদের এইদিকে কিন্তু এখনও এই ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে। দেখুন, ঘোড়ার গাড়িতে করে পাট পরিবহন করা হচ্ছে। আসলে গ্রামে আসলে কত কিছুই না চোখে মেলে। যাই হোক, আমরা কিন্তু মাছ ধরতে চলে এসেছি নদীতে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাদাই নদী। তো এই নদীতেই আজকে আমাদের আক্কাস মামা মাছ ধরবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক শব্দ হচ্ছে, যেহেতু এখানে কিছু সরকারি কাজ করতেছে, কিছু প্রকল্পের কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে খুবই শব্দ হচ্ছে, বিকট আওয়াজ হচ্ছে পাশেই। আসসালামু আলাইকুম মামা। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোই আছেন নাকি? আল্লাহ রাখছে ভালো। আজকে কোথায় মাছ ধরতে আসছি আমরা? আজকে মাছ মারতে আইছি আমরা বাদার জুলাই। আবার বাদার জুলাই চলে আসছি নাকি? ঠিক আছে, এখানে যে শব্দ হইতেছে কথা তো বোঝাই যায় না। ঠিক আছে, শুরু করেন। এদিকে কিন্তু আমাদের রবিউল ভাইও এসেছেন আমাদের সাথেই। দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে আমাদের আক্কাস মামা, আর একটু সামনেই হচ্ছে আমাদের রবিউল ভাই। আমরা রবিউল ভাইয়ের সাথেও কথা বলবো। কি অবস্থা রবিউল ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই। ঠিক আছে, আজ কয়দিন পরে মাছ ধরতে আসছি না? আজ মেলাদিন পরে মেলাদিন পরেই, মানে বৃষ্টির জন্য আসতে পারি নাই। আসতে পারি। ঠিক আছে, আজকে আইলেন দেখা যায় কি হয়। আচ্ছা ঠিক আছে। বৃষ্টির জন্য কিন্তু অনেক দিন আমরা ভিডিও দিতেই পারিনি। এর জন্য কিন্তু অনেক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন যে মামুন ভাই ভিডিও দেন না কেন। যেমন সোহেল রানা ভাই মালয়েশিয়া থেকে কমেন্ট করেছেন। তিনি গতকালকে লিখেছেন, মামুন ভাই ভিডিও কেন আপলোড করেননি। আসলে আমরা বৃষ্টির কারণে মাছ ধরতে আসতে পারিনি। এজন্যই সোহেল ভাইকে জানাতে চাই যে আমরা ভিডিও দিতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ রইল সোহেল ভাইকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুরুতে রবিউল ভাইয়ের কাছে চলে আসছি। আমাদের রবিউল ভাই দেখুন একটি মাছ ধরে ফেলেছে, মাশাআল্লাহ। আজকের প্রথম মাছ, সত্যি অসাধারণ। নদীর একদম নদীর মাছ। দেখতে পাচ্ছেন একটি সরপুঁটি মাছ ধরেছে আমাদের রবিউল ভাই। আসলে নদীতে আসলে একদম দেশীয় জাতের মাছগুলো চোখে পড়ে। আসলে এই দেশীয় জাতের মাছগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এই দেখুন, এইদিকে আমাদের আক্কাস মামাও কিন্তু একটি মাছ পেয়ে গেছে। তবে আজকে কিন্তু আমাদের রবিউল ভাই আগে মাছ ধরেছে। আমাদের আক্কাস মামাও একটি সরপুঁটি মাছ ধরেছে, মাশাআল্লাহ। আমাদের আক্কাস মামা মাছ পেয়ে অনেক খুশি আজকে। সেই খুশি না মামা? মাছ পাইনি, কেবল পাইলে একটা বউনি করলি, এখন কপালে কি অভিনয় হবে আল্লাহ জানে না। আজকের প্রথম মাছ আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফরিদপুর থেকে শাকরান ভাই। শাকরান ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। এই দেখুন আমাদের রবিউল ভাই আরও একটি সরপুঁটি মাছ ধরে ফেলেছে, মাশাআল্লাহ। একদম নদীর তরতাজা সরপুঁটি মাছ। খুলনা থেকে নাজমুল ভাই কমেন্ট করেছেন। নাজমুল ভাই লিখেছেন, মামুন ভাই আমার কমেন্ট পড়েন না কেন? এই তো নাজমুল ভাইয়ের কমেন্ট পড়লাম। মামা একটা মাছ ধরছে। হ্যাঁ, এটা কি মাছ মামা? ট্যাংরা মাছ, 1 গ্রাম মতন হবে। আরে ট্যাংরা রে, এ তো দেখাই যাচ্ছে না। জহিরুল ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। তিনি লিখেছেন, মামুন ভাই আপনাদের ভিডিওগুলো আমরা প্রতিদিন দেখি। অনেক অনেক ধন্যবাদ রইল জহিরুল ভাইকে।
এই দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু মাছ ধরেই চলেছে। এটা কিন্তু একটু ছোট সাইজে, একটু ছোট মাছ। আসলে দেশীয় জাতের মাছগুলো কিন্তু এরকমই হয়। নদীতে যখন আপনারা আসবেন মাছ ধরতে, তখন কিন্তু ছোট মাছ বড় মাছ সব জাতীয় মাছই ধরবে। মুন্সিগঞ্জ থেকে আব্দুল হাকিম ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, মামুন ভাই আক্কাস মামার মাছ ধরা ভিডিও কবে দিবেন? এই তো আক্কাস মামার মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম আব্দুল হাকিম ভাই। আসলে আমরা বৃষ্টির কারণে মাছ ধরতে আসতে পারছিলাম না। আবার বৃষ্টির পরে এমন রোদ উঠেছে আজ 2 দিন হলো, রোদের কারণেও কিন্তু মাছ ধরতে আসতে পারিনি। যাই হোক, আব্দুল হাকিম ভাইকে অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের আক্কাস মামা কিন্তু একটু জায়গা পরিবর্তন করবে। এক জায়গাতে শুধু ছোট ছোট পুঁটি মাছ ধরতেছে। এই জন্যেই কিন্তু আমাদের আক্কাস মামা একটু সামনের দিকে রওনা দিচ্ছেন, যে বড় কোনো মাছ ধরে কিনা। এত ছোট মাছ ধরে পোষাবে না, একটু বড় সাইজের মাছ ধরতে হবে। এই জন্য কিন্তু আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক আমরা সামনে গিয়ে কয়টা মাছ ধরতে পারি। আর আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো পড়ব। আর বেশি বেশি কমেন্ট যদি করেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে অতি সহজে চলে আসবে। এই জন্যই কিন্তু আমরা বলি যে কমেন্ট করুন, কোথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো। বুলবুল ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। তিনি লিখেছেন, মামুন ভাই আজকে আমি 8 কেজি ওজনের একটি রুই মাছ ধরেছি। বুলবুল ভাইকে বলতে চাই, আপনি তো কাজ করেছেন একটা ভাই, অনেক বড় রুই মাছ ধরে ফেলেছেন। অবশ্যই জানাবেন নদী থেকে ধরেছেন না বিল থেকে। যাই হোক, এই দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু এইদিকে এসেও একটি সরপুঁটি মাছ ধরেছে। আর বুলবুল ভাইকে বলতে চাই, অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের এই ভিডিওতে আপনার নিজের মাছ ধরার তথ্যটি শেয়ার করার জন্য। এই যে দেখুন আমাদের আক্কাস মামা কত বড় আরও একটি মাছ ধরেছে। দেখুন, এই দেখুন কত বড় ট্যাংরা মাছ। এটা কিভাবে সম্ভব? বড়শি কিন্তু খায়নি, দেখুন পেটে লেগে চলে আসছে। মানে কি বলবো, নদীতে আসলে কত কিছুই যে দেখা যায়। ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ অনেক সময় বড়শিতে উঠে আসে। অসাধারণ, সত্যি অসাধারণ। এরকম দেশীয় জাতের মাছ ধরা দেখতে আমার কিন্তু ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে লিখবেন। আসলে আমরা ইউটিউবে ফেসবুকে ঢুকলে কিন্তু অনেক বড় বড় মাছ ধরা ভিডিও দেখতে পাই। এগুলো কিন্তু আমরা দেখে অভ্যস্ত, কিন্তু দেশীয় জাতের মাছ ধরা কিন্তু খুব কমই চোখে পড়ে। এজন্যই আমরা চেষ্টা করি যে আপনাদের জন্য একটু ভিন্ন কিছু নিয়ে আসার। এই দেখুন একদম দেশীয় জাতের সরপুঁটি মাছ আমাদের আক্কাস মামা ধরতেছে, মাশাল্লাহ। আর আমরা যে ছোট্ট ছোট্ট মাছ ধরা দেখাই আপনাদেরকে, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন। তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনারা কোন জাতীয় ভিডিওগুলো বেশি বেশি দেখতে চাচ্ছেন। দেখুন মাশাল্লাহ, অনেক সুন্দর মাছ ধরেছে আমাদের রবিউল ভাই। ভারতের হুগলি থেকে বাদল কর্মকার দাদা কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, মামুন ভাই আমি আপনাদের প্রতিটি ভিডিওই দেখি, একটি ভিডিও মিস করি না। অনেক অনেক ধন্যবাদ রইল দাদাকে আমাদের এই মাছ ধরা ভিডিওতে কমেন্ট করার জন্য। এই দেখুন আমাদের আক্কাস মামা আরও একটি মাছ ধরেছে, মাশাল্লাহ। দেখুন এইটা কত সুন্দর ট্যাংরা মাছ, একদম সোনালি রঙের। সত্যি এরকম দেশীয় জাতের মাছ ধরতে কার না ভালো লাগে? আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন এই দেশীয় জাতের মাছ ধরা দেখতে আপনাদের কেমন লাগে। ঢাকা কেরানীগঞ্জ থেকে এক ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, মামুন ভাই আপনাদের এই দেশীয় জাতের মাছ ধরা ভিডিও দেখতে অনেক ভালো লাগে। আসলে ঢাকা কেরানীগঞ্জ থেকে যে ভাইটি কমেন্ট করেছেন, তিনি কিন্তু আমাদের কমেন্টের নাম লিখেননি, তার নামটি লিখেননি। এজন্য বলবো আপনারা নাম লিখে কমেন্ট করবেন। আপনারা নাম লিখে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে কে কোথা থেকে কমেন্ট করলো। গাজীপুর থেকে জহিরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? আপনাদের মাছ ধরা ভিডিওগুলো অনেক ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর জহিরুল ভাইকে বলতে চাই, আমাদের এই মাছ ধরা ভিডিওতে
সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও এক ভাই কমেন্ট করেছেন, তিনিও লিখেছেন, আসসালামু আলাইকুম মামুন ভাই, আমি গাজীপুর চৌরাস্তার মাওনা থেকে দেখছি আপনাদের ভিডিওটি, কমেন্ট পড়বেন অবশ্যই। ঠিক আছে, কমেন্ট তো পড়লাম, কিন্তু নাম তো লিখেন নাই ভাই। নাম না লিখলে আমরা কিভাবে বুঝবো যে কোথা থেকে বা কোন ভাই কমেন্ট করলেন। যাই হোক, অনেক ধন্যবাদ রইল ভাইকে। আপনারা পরবর্তীতে নাম লিখে সুন্দর করে কমেন্ট করবেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের রবিউল ভাই কতগুলো মাছ ধরেছে। দেখুন, মাশাআল্লাহ অনেক মাছই কিন্তু পেয়েছে আজকে রবিউল ভাই। আসলে আজকে এত পরিমাণ রোদ উঠেছে, এই সবগুলো মাছ কিভাবে ধরলো বা প্রতিটা হিট যে দেখাবো আপনাদেরকে, এটা সম্ভব হয়নি। প্রচণ্ড রোদ উঠেছে, ছাতা নিয়েও বসে থাকা যায় না, এমন একটা পরিবেশ। যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আকাশ মামাও কিন্তু অনেক সময় ধরেই মাছ ধরতেছে, মোটামুটিভাবে ভালোই মাছ পেয়েছে। আমি আপনাদেরকে দেখাবো কতগুলো মাছ পেয়েছে, আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখলেন। আমরা দেখতে পেলাম যে আমাদের আকাশ মামা অনেক সময় যাবৎ মাছ পায়নি, এরপরে কতগুলো মাছ পেয়েছে সেটা দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, এই মাছগুলো পেয়েছে আমাদের আকাশ মামা, কিন্তু আজকে কিন্তু একটু কম পেয়েছে আমাদের আকাশ মামা। রবিউল ভাই একটু বেশি মাছ পেয়েছে। দেখুন, এই যে আমাদের রবিউল ভাই এদিকে আরও একটি মাছ ধরেছে, মাশাআল্লাহ, মানে শেষ মুহূর্তে এসেও খুব ভালো একটি মাছ ধরেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম আমরা, মাছটি কিন্তু মুখে বড়শি লাগেনি, লেজের দিকে লাগছে। দেখুন, মাছের শরীরে বড়শি লেগেই কিন্তু উঠে আসছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।